আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, বর্তমান সময় এমন একটা ফিতনাময় সময়। এই ফিতনার সময়ে আমি আপনি যদি সঠিক জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া আমার আপনার পক্ষে খুব কঠিন হয়ে যাবে। আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাব, নফসের কুমন্ত্রণায় পড়ে যাব। তাই আমাকে আপনাকে সঠিকভাবে পৃথিবীতে সঠিক পথে বেঁচে থাকতে হলে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ছাড়া আমি আপনি কখনো সঠিক পথে থাকতে পারবো না। এজন্য একজন মানুষের একজন মানুষের জীবনে সবচেয়ে ভালো দিক হচ্ছে, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সেটা যা জ্ঞান। সেই জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে। একজন মানুষের যদি সেই জ্ঞান না থাকে, তাহলে তার একজন উত্তম বন্ধু প্রয়োজন। যেই উত্তম বন্ধু সবসময় তার পাশে থাকবে, সেই উত্তম বন্ধুর জ্ঞান থাকবে। সেই জ্ঞান অনুযায়ী সে তাকে উপদেশ দিবে। যদি তার এরকম উত্তম কোনো বন্ধু না থাকে, তাহলে সে নীরবতা পালন করবে। অবশ্যই সে নীরবতা পালন করবে, চুপ থাকবে, অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে সে বিরত থাকবে। যদি তার এটাও যদি না থাকে, তাহলে সে মানুষের সাথে উত্তম আচরণ করবে। উত্তম আচরণ অবশ্যই মানুষের সাথে করতে হবে। আর সে ব্যক্তি যদি উত্তম আচরণ করতে না পারে মানুষের সাথে, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা একই কথা। জ্ঞান ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া আমি আপনি পৃথিবীতে যদি বেঁচে থাকি, তাহলে এটা আসলে মূলত বেঁচে থাকা নয়। তো অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর সেই জ্ঞান অবশ্যই হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান আমি আপনি যদি অর্জন করতে না পারি, তাহলে সিরাতুল মুস্তাকিম, সরল যে পথ, মহান রবের যে পথ, সেই পথে আমরা থাকতে পারবো না। তাহলে আমার যদি জ্ঞান না থাকে, পৃথিবীতে আমি বেঁচে থেকে কি করব? আমার দ্বারা তো কোনো উত্তম কোনো ভালো কাজ হবে না। এটা তো সম্ভব নয়। পৃথিবীতে যত নবী এবং রসুলগণ এসেছেন, প্রত্যেক নবী এবং রসুলগণ জ্ঞানপ্রাপ্ত ছিলেন। তারা জ্ঞান অর্জন করেছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের ভিত্তিতেই তারা মানুষের মাঝে তাওহীদের কথা, ইমানের কথা, দাওয়াতের কথা তারা প্রচার করতেন। এই জন্য আমাকে আপনাকে বর্তমান সময়ে উত্তমভাবে জীবনযাপন যদি আমরা করতে চাই, অথবা মানুষের মাঝে আমরা যদি যে জ্ঞান এটা বিচরণ করাতে চাই, বা জ্ঞানকে আমরা যদি প্রসার করাতে চাই, বা দাওয়াতি কাজ আমরা যদি করতে চাই, তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম সর্বপ্রথম যেই কাজ করতে হবে সেটা হলো জ্ঞান অর্জন করা। আর এই জ্ঞান আপনি অর্জন করার জন্য যদি কোনো সময় বের করতে না পারেন, আপনার কাছে যদি কোনো সময় না থাকে জ্ঞান অর্জন করার, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার আপনার কোনো অধিকার আসলে নেই। কারণ পৃথিবীতে আপনি যদি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, জীবন পরিচালনা করতে হবে, সংসার চালাতে হবে, মানুষের সাথে ওঠা বসা করতে হবে, আপনার পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে। এই সব কিছুর জন্য, সব কিছুর ক্ষেত্রে আপনি যদি আত্মীয়তার বন্ধন সঠিকভাবে রক্ষা করতে চান, ভাইয়ের সাথে সম্পর্ক গড়তে চান, বোনের সাথে সম্পর্ক যদি গড়তে চান, পাড়ার প্রতিবেশীদের হক সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি উত্তমভাবে পৃথিবীতে বসবাস করতে পারবেন না। এই জন্য আমি আবারও বলি, বারবার একই কথা বলি, আমি আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করা ছাড়া আমি আপনি পৃথিবীতে এক কদম সামনে এগিয়ে যেতে পারবো না। জ্ঞান ছাড়া যদি আমরা সামনে এগোতে চাই, তাহলে আমরা ফিতনার মধ্যে পড়ে যাব, শয়তানের ধোঁকার মধ্যে আমরা পড়ে যাব। তাই আসুন আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান আমি আপনি যদি অর্জন করতে পারি, তাহলে আমরা আলোর মধ্যে থাকব, আমরা সুন্দর পৃথিবীর মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারবো। আর এই জ্ঞান যদি আমার আপনার না থাকে, তাহলে আমরা মূলত সেই অন্ধকারাচ্ছন্ন জীবনেই পড়ে থাকবো। আর অন্ধকারাচ্ছন্ন জীবন আমাকে কখনো সুপথের দিকে নিয়ে যেতে পারবে না, আমাকে অন্ধকারের দিকেই নিয়ে যাবে। আপনাকে আমাকে এটা মনে রাখতে হবে যে জ্ঞান হলো আলো,
এবং যার ভিতরে জ্ঞান নেই, যার ভিতরে কোনো বুদ্ধিমত্তা নেই, বিচক্ষণতা নেই, সে ব্যক্তি অন্ধকারের মধ্যে পড়ে আছে, সে ব্যক্তি অবশ্যই অন্ধকারের মধ্যেই থাকবে। এই জন্য অন্ধকার থেকে আমি আপনি যদি আলোর দিকে ফিরে আসতে চাই, সেই আয়ামে জাহালিয়াতের যে যুগ ছিল, সেই যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান দ্বারা আলোকিত করেছেন। তাই সেই জ্ঞানকে আজও আমরা আসুন ধারণ করি, জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জন করার যত কার্যক্রম আছে, যত কিছু পদ্ধতি আছে, উত্তম সেই পদ্ধতিগুলো আসুন আমরা অর্জন করি। কোরআন এবং ওহির জ্ঞান অনুযায়ী আমরা জীবন পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।